আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমরা আমাদের আউনুর এটা হচ্ছে 4 নাম্বার ক্লাস। কারা কাউন্ট করছেন কিনা জানি না, কারণ 3টা ক্লাস অলরেডি আমরা শেষ করে ফেলছি। এবং অনেকে যদি মনে করেন যে ভাই আমার ফার্স্ট ক্লাসটা কি ছিল আউনুর, ইউটিউবের চ্যানেলে যান, আমার আউনুর লিস্ট আছে, দেখবেন ফাইল করে রাখছি, ওইখানে গিয়ে আউনুর প্রথম ক্লাসটা দেখে আসেন। যদি মনে করেন ভাই আমি তো 2য় নাম্বার ক্লাসটা ভালো করে পড়িনি, আমার আবার ডিভাইস দিতে হবে, এটা আজীবন আপনার ইউটিউব চ্যানেলে ওই 2য় নাম্বার ক্লাসটা থাকবে। 3য় নাম্বার ক্লাসটাও সেম। তো আজকের ক্লাসটাও আমরা ইউটিউবে আপলোড করে দিব 4 নাম্বার ক্লাস হিসাবে। তো ভবিষ্যতে আপনারা যখন এই ক্লাসগুলোতে অনেক সময় যে একটু ফ্রি পাইছেন, সময় যে 1-1.5 মাস আমার সময় অনেকটা ফ্রি আছে, একটু ভালো করে পড়তে চাই, তখন ওই ভিডিওগুলা যত বেশি দেখতে পারবেন। আমার স্যার একটা কথাই বলছিল, আমি যখন পড়তাম একটা কথাই বলছিল যে প্রথম পড়লে আপনি পারবেন না, কারণ এটা আরেক দেশের ভাষা। 10টা পড়বেন, 9টাই ভুলে যাবেন। যদি ভুলে যান তাহলে আপনি মানুষ, যদি 10টা থেকে 10টাই মুখস্থ করে ফেলেন তাহলে আপনি মানুষ না, এলিয়েন। তার মানে আমরা তো মানুষ, তাই না? তো আমাদের বুইলা যাওয়ার এটা স্বাভাবিক, নর্মাল বিষয়। কিন্তু হাল ছাড়া দেওয়া যাবে না, কন্টিনিউ ভিডিও দেখতে হবে। একটা কথা বলছিল যে তোমরা পড়বা, বেশি বেশি ভিডিও দেখবা, তাইলেই হবে। মানে আমি মনোভিডিও আছে যে আমার যে ক্লাসের ভিডিওটা আমি পরবর্তীতে পাইতাম, ওই ক্লাসের ভিডিওটা দেখে গেছে 4-5বারও দেখছি। একদিন পরে পরে থাকতো, তো তাহলে 24 ঘন্টা, আমি তো ওই সময় কাজ করি নাই, 24 ঘন্টায় শুধু 24 ঘন্টার মধ্যে 16 ঘন্টা, 12 ঘন্টা, 13 ঘন্টা এরকম সময় পড়ছি। তাহলে আপনি যা পড়বেন তার ফিডব্যাক আপনি পাবেন। ওকে, আমরা ক্লাসের দিকে চলে যাই। Un attimo. Eccolo. Fermati. Non deve andare qua, ok. Allora, আমরা আগে কত নাম্বার পেয়েছি, আমি একটু জুমটা একটু কমাই, ওকে। আমরা জি এর উচ্চারণ কখন জ হয় কখন গো হয় এই জিনিসগুলো আমরা দেখছিলাম, তাই না? জি ভাই। আমরা বলছিলাম আমরা এর ঘড়ির পরে টাইম ই গুলো আর দেখছিলাম এ কয়টা যখন বাজে। থাকবে তখন জ্বর মতো হবে, আর বাকি যা আছে গড় মতো হবে। রাও, জি এর উচ্চারণ যখন জি এর পরে ই এ থাকে তখন জয়ের মতো হবে, এবং ই এ বাদে অন্য যে কোনো কিছু যদি থাকে, অন্য যে কোনো কিছু থাকে ই এ বাদে জি এর পরে শব্দটা, তাইলে ওই ক্ষেত্রে হবে ভাই কি কথা রিপিট গ। আসতেছে। মাসুদ ভাই কথা রিপিট আসতেছে। কথা রিপিট আসতেছে আমার? এখন কথা রিপিট আসতেছে? না না। ওকে, ওকে, যাক। এখন আমরা কালারের নামগুলা, বিভিন্ন কালারের নামগুলা শিখবো, ঠিক আছে? এগুলো একটু নর্মাল বিষয়ের ক্লাস। তারপর আমরা করতেছি বিয়াঙ্কো মানে কি? সাদা। বিয়াঙ্কো মানে সাদা। মাররোনে? কি কালার কয় মারুনে? বেগুনি কালার, বেগুনি কালার। এই কালার সম্পর্কে ভালো জানে নাম এটা জান্নাত। চকলেট। এই যে এই জান্নাত আপু জানে কালার সম্বন্ধে ভালো। এটা চকলেট কালার। মাররোনে কি কালার? বেগুনি কালার না? না না, চকলেট কালার। চকলেট কালার, ওকে। আমি আমি বাংলা কালার জানি না, তাহলে ভাই ইতালিয়ান রিপিট কালার শোনার দেখাবো। কথা। ডার্ক চকলেট যেটা রে কয় ওই কালারটা। চকলেট মাইটে কালার। কালার মাইটে কালার কি জানা না থাপা? না, এটা তো চকলেটই। মাইটটা কালার। আচ্ছা, আতসুরো। ভাই আতসুরো কথা কোন কালার? রিপিট আসে। মাসুদ ভাই কথা রিপিট আসে। তুফাইল ভাই আপনি সবসময় মুট করে রাখেন, তুফাইল ভাই আনমুট করলে কথা রিপিট আসেন, এখন কি রিপিট আসে? না না। তুফাইল ভাই আপনি চালু করবেন না ভয়েস, কারণ আপনি ভয়েস চালু করলে আমার কথা 2বার রিপিট আসে শুধু। তারপর আতসুরো, আতসুরো মানে হচ্ছে কি, মানে যে আকাশি কালারটা আছে, কালার। এই যে দেখেন ব্লু, ব্লু কালারটা হলো একটু মানে সক্রিয় ব্লু কালার না, মানে একটু মাদা কালার ব্লু থেকে, না, এটা হলো এটা আতসুরো। আকাশের কালার। হোয়াইটের সাথে যে আকাশি কালারটা থাকে, আকাশের কালার। আকাশি কালার, আকাশি কালার। তারপর রজা, এটা ছিল রজা পিঙ্ক হচ্ছে গোলাপ। কালার। না, গোলাপ। না না না, এটা গোলাপি না। না, এটাকে আমি জানি রজা মানে হচ্ছে গোলাপ। পিঙ্ক পিঙ্ক, এটা পিঙ্ক কালার। পিঙ্ক কালার। হালকা কিন্তু ইটালিতে গোলাপি এটাকে যেটা। এটা হচ্ছে গোলাপি বলে, এটা মানে পিঙ্ক কালার, ভাই এটা মানে পিঙ্ক রজা কালার। পিঙ্ক কালার। আমরা ক্লাসের মধ্যে থাকি। তারপর হচ্ছে ভেরদে মানে সবুজ, রস্সো মানে হচ্ছে লাল। লাল,
লাল। গ্রিজো মানে হচ্ছে কি এটা না ছাই কালো কালার, কিন্তু ছাই সাই কালার। কালার, ব্রাউ সাই কালার ভাই, এই কালার গুলো একবারে কঠিন, বাংলার তোর সাথে মিলছে, সাই কালার। ঠিক আছে, তারপরে নেরো মানে কালার। কালা কালার, কালা। তারপরে জালো মানে হলুদ, আরাঞ্চনা মানে কমলা কালার। তারপরে ব্লু, ব্লু তো জানি আমরা। বিওলা, বিওলা কি? এটা বেগুনি। বেগুনি, এটা এটা বললে বেগুনি, তাহলে এটা হইলো মাইট্টা কালার, এটা হলো বেগুনি কালার। ঠিক আছে, ওকে। এই কালার গুলো এখানে অনেক কম কালার দেওয়া হয়েছে, মেইন যে কালার গুলো এগুলাই দেওয়া হয়েছে। ঠিক আছে, তো সমস্যা কালার নাই। মেন কালার 7টা না ভাই? মেইন কালার 7টা, কিন্তু আরো ইম্পর্টেন্ট যে মেইন কালার তো 7টা আছে তাই না, রংধনুর কালার 7টা, কিন্তু কালার তো আরো ধরুন আছে, এখানে 4 6 12টা, আরো এরকম কালার আপনি 40টা কালার আমি বলতে পারবো, 40টা কালার লিস্ট দিতে পারবো, কিন্তু ওইগুলা যেমন পিঙ্কের উপর লাল, বেগুনের উপর সাদা, সাদার উপরে পিঙ্কের উপর হলুদ কালার, এই কালারের নাম কি অভাব আছে, একটার উপর আরেকটা কালার, 3টা কালার মিলে আবার একটা কালার। তাহলে আমরা মূলত এই জিনিসগুলো শিখলে এনাফ, এগুলো খুব ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট কালার তো 7টা, কিন্তু এইগুলা কি ইম্পর্টেন্ট ধরে, মানে এখানে 12টা কালার আছে। এর 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 বাইরে যে কালার গুলো আছে এগুলা নন উজানো ইতালিয়ানো মূলতে, মানে ইতালিয়ানরা বেশি ব্যবহার করে না। ওকে, আমরা সামনের দিকে যাই। এক কলম, তান্তি আউগুরি। তান্তি আউগুরি মানে কি? তান্তি মানে অনেক, আউগুরি মানে শুভেচ্ছা, মানে অনেক বেশি শুভেচ্ছা। এই অনেক বেশি শুভেচ্ছাটা কাকে বলে? যাদের কমপ্লিয়ান্ন, কমপ্লিয়ান্ন মানে কি? যাদের বার্থডে। এই যে quando è il compleanno, il mio compleanno, আমি যদি বলি quando মানে কখন, এ মানে হই, il tuo মানে তোমার compleanno, il tuo compleanno কখন, কখন তোমার il tuo compleanno, এটা মানে কি? বার্থডে কখন তোমার quando জন্মদিন? sei nato, quando sei nato, quando sei nato, quando è il tuo compleanno। একই তো, আমি যদি বলি তোমার জন্ম তারিখ কখন, তখন আমরা বলি না যে আমার 4 5 2002। আবার যদি তোমার জন্ম তারিখ কত, তখন আমরা বলি 4 5 2002। তার মানে জন্ম তারিখ আর বার্থডে, উত্তর একটাই, আপনার জন্ম তারিখ বলবেন, কিন্তু এখানে শুধু উল্লেখ করবেন ইল মিও কমপ্লিয়ানো, ওইখানে উল্লেখ করছেন ইউ শুনু না, তো এই জায়গায় হবে ইল মিও কমপ্লিয়ানো, আমার জন্ম তারিখ হলো ইল 3 ottobre ইন আউতন্ন। ওরা একটু একটু পেঁচায় বলছে, কিন্তু আমরা এইভাবে বলবো না, আমরা সোজা জন্ম তারিখ ডেট বলে বলে ফেলবো, ইল মিও কমপ্লিয়ানো প্রথম তারিখ, তারপর হচ্ছে মাস, তারপরে বছর, এটা হচ্ছে সবচেয়ে বেটার। ঠিক আছে, এইভাবে। যদি কারো জন্ম তারিখ হই, মনে করেন কারো বার্থডে, কারো বার্থডে হইলো, বার্থডে হইলে আপনি কি করবেন তখন? ওই তখন তাকে আপনার বলতে হবে তান্তি আউগুরি। এটা হচ্ছে ইতালি একটা এক্সপ্রেসিওনে। হঠাৎ করে কেউ একজন বলে, ইটালিয়ানরা কিন্তু আমরা মানে এরকম বলবে না যে আমার বার্থডে, ওরা বলবে আহ মানে আমরার মতন এরকম এত কিছু বলবে না, মানে একজনের সাথে পরিচয়, ওর কাছে দেখা হবে, আজকে আমার বার্থডে, তখন আমরা কি বলবি? তখন অবশ্যই আপনার বলতে হবে তান্তি আউগুরি, tanti auguri a te, tanti auguri caro, tanti auguri carissimo, tanti auguri amica, tanti auguri amico, tanti auguri জয়া, মানে ওরে কিছু মানে এরকম কিছু বলতে হবে যাতে সে খুশি হয়, তাকে অনেক শুভেচ্ছা জানাইছেন। ঠিক আছে, কিন্তু আমাকে একটা ইটালিয়ান প্রশ্ন করছিল যে তোরা মুসলমান, আমি শুনছি যে তোরা নাকি কমপ্লিয়ানো করস না কেন? আমি কই আমরা করি না এই জন্য, কারণ জন্ম তারিখ, ধর আজকে আমার বয়স, আমি পৃথিবীতে বাঁচবো কথার কথা 50 বছর, তাহলে আজকে আমার বয়স 23, সামনে বছর আমার বয়স 24 হবে, তার মানে আমি যতদিন যতটা কমপ্লিয়ানো যাইতেছে আমার এতটাই মৃত্যুর সময় সামনে আসতেছে। তার মানে এই পৃথিবীটা হচ্ছে আমরা ভাবি ক্ষণস্থায়ী, তাই না? আমরা ভাবি ক্ষণস্থায়ী, তার মানে জন্ম তারিখ আমাদের আনন্দ না, আমাদের জন্য বেদনাদায়ক, দেখ 1 বছর আমার জীবন থেকে চলে গেছে, আর 1 বছর কম পৃথিবীতে আমি থাকবো। তো ওরা হাসতেছে, আমি কি হাসার কি আছে, তুই ভালো করে এটা যাই না দেখ, কয় মানে ওদের কাছে এই জিনিসটা যুক্তিটা একদম ইয়া মনে হইলো। ঠিক আছে, আমি কই ভালো করে যাই না দেখ এই বিষয়ে জন্ম তারিখ আসলে পালন করা উচিত কিনা। হ্যাঁ, তো এই আর কি, তো যাই হোক তর্কেতে যাই নাই, এমনি হাসতে হাসতে বুঝাই দিছি। তো এই জিনিসগুলাই, তো ইতালিতে এরা এরা খুব মানে জন্ম তারিখ, বার্থডে গুলা, বার্থডে গুলা ওরা অনেক আনন্দ করে, অনেক এনজয় করে এই বার্থডে গুলাতে। তো কিন্তু আবার এরকম না যে আপনি মনে করেন একটা কাজ ছাইরা দিয়া ও কাজও করবে, আমাদের মতন যে আমরা একটা কোন অনুষ্ঠান হইলে 3 দিনের ছুটি নেই কাজের থেকে, 2 দিনের ছুটি নেই, কিন্তু ওরা বার্থডে চলতেছে, কাজও করবে ওই দিন, কাজের মধ্যেই বার্থডে পালন করবে, কাজ শেষ বাসায় চলে যাবে, বার্থডে পালন করবে, শেষ। মানে বাস্তব জীবনে ওরা কোনো প্রভাব ফেলবে না বার্থডের জন্য। আর আমরা যদি বার্থডে পালন করি না যদি করি, তাহলে বক্স মানে ইয়া আইন না, মানে আমরা কি করি মানে বুঝাইতেছি যে আজকে আমি জন্মগ্রহণ করছি, আমি একটা মানে দুনিয়ার মধ্যে একটা মানুষ হই আমি, মানে এটা বুঝাইতেছি। যাই হোক, বার্থডে পালন করা উচিত না, কারণ যেহেতু আমরা মুসলমান। তবে
কিন্তু ইটালির কালচার আমাদের শিখতে হবে। আমরা পালন করি আর না করি, কারো যদি বার্থডে দেখি তাদেরকে আমরা শুভেচ্ছা জানাইতে হবে, তাই না? শুভেচ্ছা কিভাবে জানাবো? শান্তি আগুন। তান্তি আউগুরি, ওকে। এখন আমরা লা ফ্যামিলি একটা ডিয়ালগও পড়বো। এটা কি? ডায়লগ। এটা কি? তাহলে ডায়লগ। ডায়লগ। লা ফ্যামিলিয়া দি অলগা, মানে অলগা এর পরিবার। অলগা মানে একটা মেয়ের নাম, অলগা। অলগা এ উক্রাইনা, মানে অলগা হই অলগা ইউক্রেনের। এইখান থেকে অলগা থেকে এ এই লাইনটা পড়েন তো একজন, কে পড়বেন? ভাইয়া আমি পড়বো বলছি। ভাই, দেখা যায় না। পড়বো। বুঝো না? বোঝা যায় না? আপনি যে সামনে বসে কথা বলতেছেন ওইটা দেখা যায়, আর এমনিতে সবার আইডি তো শো করতেছে সামনে। ও মানে আমার স্ক্রিন খুব বড় দেখা যাচ্ছে না? না না, সবারটাও দেখা যাইতাছে সবার মতো, ক্যামেরা অফ থাকলেও, কিন্তু আমি পড়াই তো বলতেছি দেখা স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে না, আমার স্ক্রিন যে শেয়ার করছি আমি। না। দেখা যায় তো ভাই। আপনারে দেখা যায় আমার কাছে কি তাহলে প্রবলেম? আপনাদের ঠিক আছে? ভাই আমাদের তো আমাদের তো ঠিক স্ক্রিন আছে। ঠিক দেখতে আছে, পারতেছ? স্ক্রিন দেখতেছেন না আপনারা? দেখতে পারতাছি তো ভাই। ওকে, তাহলে জানাত আবার লিঙ্কটাতে আবার বাইরে আবার ঢুকো, তাইলে হয়ে যাবে। ওকে। আচ্ছা। ওকে, যাই হোক, আমরা সামনের দিকে চলে যাই। এই লাইনটা পড়ো হচ্ছে, শাকিল ভাই পড়েন প্রথম লাইনটা। ঠিক আছে ভাই। অলগা এ ইউক্রাইনা উক্রাইনা উক্রাইনা, এ ব্রাভো। নাতা এ নাতা a Borodinka না, ডোরোদিয়াঙ্কা। Borodianka, una piccola città vicino a Kiev, in Ucraina, il 23 settembre হুম। 1972। 72 মানে অলগা এ উক্রাইনা, অলগা হই ইউক্রেনের, এ নাতা বড়দিয়াঙ্কা মানে ইউক্রেনের, বড়দিয়াঙ্কা মানে ওই ওই শহরের নাম, মানে ইউক্রেনের ওই শহরের নাতা মানে সে জন্মগ্রহণ করছে। যদি সে পুরুষ হইতো তাহলে হইতো এ নাতো। আমি যদি বলি রানা জন্মগ্রহণ করছে বাংলাদেশে, আমি কি বলবো? রানা এ বেঙ্গালেসে, এ নাতো আ মাদারীপুর, ফরিদপুর, তাই না? বুঝতে পারছেন জিনিসটা? না জি তো ভাই। মেয়ে হইলে না তা হবে, ছেলে হইলে না তো। ওকে। উনা পিক্কলা, পিক্কলা মানে ছোট। উনা পিক্কলা একটি ছোট চিত্তা, চিত্তা মানে শহর, একটি ছোট শহর। বিচিনো মানে কাছাকাছি। আকিয়েভ, আকিয়েভ ইন উক্রাইনা মানে ইউক্রেনের কাছাকাছি একটা শহর, মানে ইউক্রেনের কিয়েভ শহরের কাছাকাছি এটা, এই শহরটা, ঠিক আছে? ইউক্রেনের কিয়েভ শহরের। ইল 23 সেপ্টেম্বরে মানে 23 সেপ্টেম্বর 1972 সালে। তার মানে তার জন্ম তারিখ কত? 23 সেপ্টেম্বর 1972 সালে। তারপরে এরপরে লাইনটা বলেন রানা ভাই। A 36 anni e di না, in এদে এদে, Italia এটা কি? এদে, 36 anni এদে। ed in Italia da 3 mesi. Olga è in Italia da sola. উনা La, না, সোলা সোলা। la sola, la sua famiglia è ফ্যামিলিয়া না, in ফামিলিয়া। famiglia Famiglia in è Ucraina, un Ucraina. উন না, ইন। in এ ইন È উক্রাইনা, ইন উক্রাইনা। Allora, এটা Ucraina. অর্থটা আমরা এখন দেখবো। আত্রেন্তা সিয়ানি বেরবো আবেরে আমরা পাইছিলাম না, বয়স করতে গিয়ে, বয়সের কথা বলতে গেলে বেরবো আবেরে ইউজ করতে হয়। আমি যদি বলি আমার 23 বছর, আমি কি বলবো? ও ত্রেন্তা সিয়ানি। আমি যদি বলি তোমার 20 বছর, আই ত্রেন্তা সিয়ানি। আমি যদি বলি তার 20 বছর, তাহলে আমি কি বলবো? ব্যবহার করতে হয়। লুই লেই বেরবো আবেরে। তার মানে ত্রেন্তা সিয়ানি মানে তার 36 বছর। এদে এবং মানে হয় ইন ইতালিয়া দা ত্রেমেজি, এবং সে ইতালিতে হয় 3 মাস। এই 3 মাস থেকে ইতালিতে সে, তার হচ্ছে 36 বছর, কিন্তু ইতালিতে দা মানে থেকে, ত্রেমেজি মানে 3 মাস থেকে সে ইতালিতে আছে। অলগা অলগা হয় ইন ইতালিয়া দা সোলা। অলগা হচ্ছে ইতালিতে হচ্ছে একা। কি? দা সোলা মানে কি? সিঙ্গেল। অলগা ইতালিতে একা আছে।
লা সুয়া ফামিলিয়া, লা সুয়া মানে তার, যদি সে মেয়ে, ফামিলিয়া যেহেতু ফেমিনিলে অথবা সে মেয়ে হওয়ার কারণে লা সুয়া হয়েছে। যদি পুরুষ হইতো, পুরুষও লা সুয়াই হইতো। কি জন্য? কারণ ফামিলিয়া শব্দটা ফেমিনিলে। কারণ আমি তো ফ্যামিলি সম্পর্কে কইতেছি যে আমার ফ্যামিলি বাংলাদেশে, আমার ফ্যামিলি এইখানে ওইখানে, তাহলে ফ্যামিলিয়া শব্দটা কি? ফেমিনিলে সিঙ্গুলার, এই কারণে লাস হবে। লাস হওয়া কোত্থেকে আসছে এটা এখন আমরা টাচ করি না, এটা হচ্ছে গভীর লেভেলের পড়া। প্রিপোজিশন এগুলা, এগুলো হলো ইল মিও, লা তুয়া, ইসুও, এইগুলা। এ লা সুয়া ফামিলিয়া মানে তার পরিবার, এ ইন উক্রাইনা তার পরিবার হচ্ছে ইউক্রেনে। ইল পাদ্রে পিতা, সি চিama ইভান তার পিতা যার নাম ইভান, লা মাদ্রে এবং মাতা সি চিama আলিনা। তার মানে তার পিতার নাম হচ্ছে কি? ইভান, লা মাদ্রে সি চিama আলিনা, তার মাতার নাম সি চিama আলিনা। আমি যদি বলি আমার বোনের নাম আয়েশা, আমি কি বলবো? লামিয়া সুরেল্লা সি চিama আয়েশা। সি চিama মানে তার নাম, বুঝছেন? সি চিama মানে কি? ওকে। তার নাম। তারপরে আ উন ফ্রাতেল্লো, তার আছে একজন ভাই, এ উনা সুরেল্লা এবং একজন বোন। এই যে উনা ফ্রাতেল্লু, এই যে দেখেন এটার জন্য উন হইছে। এখানে আমি একটু ডিজাইন করে দিচ্ছি জিনিসগুলো বুঝতে পারি। এই যে দেখেন, এই যে এখানে উন আছে আর এখানে উনা আছে, এই দুইটা ব্যাপারে বুঝছেন? এখানে উন মানে কি? ফ্রাতেল্লুটা মাস্কিলে সিঙ্গুলার হওয়ার কারণে এটা বলে আর্টিকুলো ইনডিটারমিনাতো। এই যে মাস্কিলে সিঙ্গুলার হওয়ার কারণে এটা হচ্ছে উন। আর এটা হচ্ছে উনা সুরেল্লা মানে ফেমিনিলে সিঙ্গুলার হওয়ার কারণে, কারণ সুরেল্লা তো একজন মেয়ে, এই কারণে বলতে হবে উনা। আর ও একজন পুরুষ, এই জন্য হবে উন। বুঝতে পারছেন? ওকে, জি। আমরা সামনের দিকে যাই। ইল ফ্রাতেল্লো সি চিama ইউরি এবং তার ভাইয়ের নাম হচ্ছে ইউরি, এ লা সুরেল্লা সি চিama নাতাশা এবং তার বোনের নাম হচ্ছে নাতাশা। ইউরি এ স্পোজাতো, এ স্পোজাতো মানে সে বিবাহিত। আমি যদি বলি রানা ভাইকে প্রশ্ন যদি করি সেই স্পোজাতো, আপনি কিভাবে উত্তর দিবেন? আমার মানে আমি বিবাহিত কিনা সেই দিয়ে প্রশ্ন করলে, সেই দিয়ে প্রশ্ন করলে শুনো দিয়ে উত্তর, সোনো শুনো, দিয়ে উত্তর, সোনো দিয়ে উত্তর হবে। শুনো, স্পোজাতো, allora, ok? Dove siamo? Da un anno, da মানে থেকে, da un anno, sono sposato da un anno. Ok, perfetto. ইউরি এ স্পোজাতো, ইউরি যে ওর ভাইটা, ও থার্ড পার্সন হওয়ার কারণে যেখানে এর উপরে একটা মাঝে আমরা বলছিলাম না, এর উপরে যদি মাথা পূজা থাকে তাহলে এটা অর্থ হবে সে হই, আর যদি কোনো কিছু না থাকে তাইলে এটা এবং অর্থ হবে কি? এবং। এবং ইউরি এ স্পোজাতো, ইউরি হচ্ছে সে বিবাহিত। আমি যদি বলি ইউরি এ স্পোজাতো, ঠিক আছে, এখানে যদি মেয়ের নাম হইতো তাহলে স্পোজাতা হইতো। যেহেতু পুরুষ, ইউরি হচ্ছে তার ফ্রাতেল্লো, এই যে সিকিয়ামা, এই যে বাই বললে না, ইলমিও ফ্রাতেল্লো সিকিয়ামা, এটা হচ্ছে বাই হওয়ার কারণে স্পোজাতো হইছে। যদি মেয়ে হইতো তাহলে স্পোজাতা হইতো। ঠিক আছে। সুয়া মোলিয়ে মানে তার স্ত্রী, মোলিয়ে মানে কি? তার তার স্ত্রী। স্ত্রী। মোলিয়ে ফুজা মানে স্ত্রী। ওকে। সিকিয়ামা আন্না মানে তার নাম হচ্ছে আন্না। আন্না। লোরো আন্নো তাদের আছে, আমি যদি বলি লোরো আন্নো মানে তাদের, আন্নো মানে আছে, লোরো আন্নো উন ফিলিও দি নমে রুদি। লোরো আন্নো মানে তাদের আছে, আমি যদি বলি আমার আছে, আমি কি বলবো? ইউ, ইউ অ ইয়ো অ ইউ ও। আমি যদি বলি আমার, তোমার আছে, তাহলে কি বলবো? তু তুয়াই আই। আই। আমি যদি বলি তোমাদের আছে, তোমাদের এই আছে বই বইয়ে বই আবেতে। বই বই বইয়েতে আবেতে। সিয়েতে ও না আসলে কি লেগে? সিয়েতে হলে হওয়া, আর এটা হলে হ্যাঁ আছে বুঝে ব্যাপারে গেছি। আমরা বই বলতেছি আবেতে বই আবেতে। allora, যদি তাদের আছে তাহলে হবে লোরো আন্নো, এই যে এখানে বুঝাইছে লোরো আন্নো মানে তাদের আছে। উন ফিলিও মানে একজন সন্তান, দি নমে লুদি মানে তাদের একজন সন্তান আছে যার নাম হচ্ছে লুদি। লা সরেল্লা মানে বোন, নাতাশা, লা সুরেল্লা এ বিধবা মানে, এই ইতালির ভাষায় একটা একটা শব্দ, আরো দুই তিনটা শব্দ আছে যেগুলো বাংলা শব্দের সাথে মিলে। বিধবা মানে হচ্ছে কি? যার হাজবেন্ড নাই, সে হচ্ছে ডিভোর্স। ঠিক আছে, যে মেয়ের হাজবেন্ড নাই এটাকে বলে বিধবা। বিধবা বলতে ডিভোর্স বুঝায় না, বিধবা বলতে বুঝায় মারা যে গেছে। হাজবেন্ড মারা গেছে, মারা গেছে। বাংলা তো বিধবা,
কি ইতালি তো বিধবা, কিন্তু এখন যদি প্রশ্ন করি যে ধরেন কোন একটা তুফাইল বাড়ি ধরেন স্ত্রী মারা গেছে, তাহলে তুফাইল ভাইকে কি বলবে? আমরা বাংলাদেশের যদি বউয়ের হাজবেন্ড মারা যায় তাহলে ওই বউকে বলি বিধবা। তাহলে হাজবেন্ডের বউ মারা গেলে ওরে কি বলি? কারো জানা আছে? এই টিকটকে কারো জানা আছে? কমেন্ট করেন। কিন্তু কপাল ইতালিতে পোড়া বলে কয়। বিধবা। মানে ইতালিতে কিন্তু পুরুষরা বিধবা হয়ে থাকা যদি স্ত্রী মারা যায়। ভাই বাবু বিধবাই ভাই বলে? বলছে কপাল পোড়া। যেহেতু ফেমিনিলে বাংলাতে জানি না আমি। ওই হতভাগা ভাই। হতভাগা বাংলাতে বললো যে কপাল খুলছে, ঠিক আছে, এটা বলে, এটা হলে ঠিক আছে, কপাল খুলছে মানে আরেকটা বিয়ে করতে পারবো। ভাই ঠিক আছে, মানছে পায় না, আবার পাইয়া যে হারায়, এটা তো হতভাগাই। হতভাগা না। অনেকে অনেকে হ্যাপি হয়েছে না, একটা ঝামেলা গেছে, আরেকটা নতুন ট্রাই করবো। ভাই যাই হোক ওইটা যাই হোক, এটা মানুষের জাস্ট, কাতারই পড়ে না যে খুশি হয়। যাই হোক, এই এটা হচ্ছে জাস্ট কথা মজা করে বলছি বলতাম। আসলে। এটা একটা জাস্ট ক্লাস, একটু আনন্দের জন্য। আসলে এটা সবার জন্য দুঃখজনক, কোন একটা মানুষ, প্রিয় মানুষ যদি হারাই যায়, সবার জন্য দুঃখজনক। লা সুরেল্লা বিধবা মানে তার বোন হচ্ছে হাজবেন্ড মারা গেছে, ইল মারিতো এবং স্বামী এ মর্ত, মানে মর্ত মানে কি, মারা মারা গেছে। গেছে, মরিতে। মারা গেছে এ মর্ত, এটা হচ্ছে বেরবু মরিরে থেকে আইছে। মর তো, বেরবু মরিরে মানে আমরা তো কই মারা মর যাওয়া। শালা। আমরা এই মরের থেকে আইছি মর্ত, ঠিক আছে। ওকে, তারপরে কি বলছে? নাতাশা আ, নাতাশা মানে একটা মেয়ে, আ মানে তার আছে দুয়ে ফিলি, মানে তার দুইজন সন্তান আছে, পিক্কলি মানে ছোট, দুইজন সন্তান আছে। পিক্কলি মানে কি? ছোট। ছোট। দুইয়ের ছোট একজন যদি হইতো তাহলে ফিলিয়া। পিক্কলো হইতো। ধরেন একজন ছেলে সন্তান তাহলে হইতো নাতাশা আ উন ফিলিও পিক্কলো। যদি একজন মেয়ে সন্তান হইতো তাহলে বলতো নিকোলা। নাতাশা আ উনা ফিলিয়া পিক্কোলা। দেখেন, পিক্কোলা, ফিলিয়া, সব আ হওয়ার কারণে সবকিছু কিন্তু আ হয়ে গেছে। মানে আমি ইতালিয়ান ভাষা যদি ফেমিনিলে সিঙ্গুলারে দিয়ে কথা বলি, প্রত্যেকটা জিনিস ফেমিনিলে সিঙ্গুলারিতেই যাবে। ঠিক আছে। নাতাশা আ দুই ফিলি পিক্কলি উন মাস্কিও, মাস্কিও মানে একজন পুরুষ, এ উনা ফেমিনা, উনা ফেমিনা মানে কি? একজন মেয়ে। মেয়েদেরকে ইতালিতে আবার ফেমিনাও বলে, ফেমিনা। ইল লিব্রো মানে বই, আন্দ্রে ওই আদ নভে আননি, দেখি ইল বাম্বিনো স্কুসা, ইল বাম্বিনো মানে যে বাচ্চাটা, ইল বাম্বিনো আন্দ্রে আ নভে আননি, বাচ্চার বয়স হচ্ছে কি 9 বছর। এর এবছর বলছিল না যে এর দুইজন সন্তান আছে, একটা হচ্ছে পুরুষ, একটা হচ্ছে ছেলে, আর একটা হচ্ছে মেয়ে। ছেলেটার বয়স ইল বাম্বিনো মানে বাচ্চাটার বয়স, ছেলে বাচ্চাটার বয়স আন্দ্রে, নাম হচ্ছে আন্দ্রে, আ নভে আননি মানে তার আছে 9 বছর। লা বাম্বিনা মানে মেয়েটা, ইরিনা নাম হচ্ছে ইরিনা, আ চিনকুয়ে আননি, আন্দ্রে এ ইরিনা, আন্দ্রে এ ইরিনা। এখন দুইজনের নাম বলছে, আমি যদি বলি রানা এ শাকিল, এখন এইটা কি তারা হবে না নাকি তোমরা হবে? তারা 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 মনে হবে। করেন আপনাদের নিয়ে কথা বলতেছি, রানা এ শাকিল, তৃতীয় পক্ষ তারা বলতেছে না, স্কুলে যায়, তারা। তারা তারা হবে। হবে। ঠিক আছে। সেম এখানে দেখেন, আন্দ্রে এ ইরিনা, আন্দ্রে এবং ইরিনা স্তান্ন বেরবু স্তারে মানে কি? থাকা। ইউস্তো বেরবু স্তারে আমরা শিখছি? এখনো জি। শিখি নাই, মনে হয় শিখছিলাম মেবি, জানি না, কিন্তু সামনে তুইস্তাই, আছে বেরবু স্তারে। তুইস্তা, ইউস্তো আমি থাকি, তুই স্তাই, তুইস্তা, তুমি থাকো, লইলে স্তা তাকো সে থাকে, লিস্তা, নই তাকে স্তিয়ামু আমরা থাকি। এটা লিস্তামো, খুবই গুরুত্বপূর্ণ একটা বেরবু poi স্তারে। istate, সাথে loro Loro stanno, loro stanno. Allora, dove siamo? Ok, Andrea hanno venne, Andre e Irina stanno molto bene. তারা স্থান্য মানে তারা থাকে, মুলতু বেনে তারা অনেক ভালোভাবে থাকে, কোন মানে সঙ্গে, লাজিয়া অলগা, লাজিয়া মানে হচ্ছে চাচি অথবা আন্টি, অলগা মানে অলগা, তার আন্টি অলগার সাথে থাকে। যার জীবনের গল্প না কইতাছে, তার জীবনের গল্প কি, যে মানে তার লা ফামিলিয়া দি অলগা না আজকে আমাদের পড়ার সাবজেক্ট, তাহলে অলগা তার গল্প বলতেছে, অলগার সাথে কারা থাকে? তার তার আন্টির সাথে থাকে। পুঁতিগুলা থাকে। ঠিক আছে, ওকে, গুড। এ তু দুবে সেই না তো, দুবে সেই না তা, যদি বলে দুবে সেই না তো, তুমি কোথায় জন্মগ্রহণ করেছো? আবার মেয়ে হইলে হবে দুবে সেই না তা, না তো। কোথায়, কোন, কোথায় বলছে আপনার, কিন্তু বলছে না ডেট। ঠিক আছে। আবার যদি বলে কোয়ান্দো সেই না তো, তখন আপনি একবার ডেট শো বলবেন, তারিখ, মাস, বছর। কিন্তু দুবে বললে আপনি শুধু পুষ বলেন, শুনু না তো ইন বাংলাদেশ আ মাদারীপুর। ওকে,
বাংলাদেশের আগে ইন বসে। যদি বলি কোয়ান্দো সেই নাতো, তখন কি বলবেন? সোনু নাতো ইল 5 aprile 2002। প্রথম হচ্ছে ইল ব্যবহার করে, তারপর হচ্ছে তারিখ, মাস, বছর। তারপরে প্রশ্ন করতে পারে আই ফ্রাতেল্লি ও সুরেল্লে, তোমার কি আছে ভাই বোন? ও ফ্রাতেল্লি ও চিনকে ফ্রাতেল্লি এ ত্রে সুরেল্লে, অথবা ও উন ফ্রাতেল্লো, আমার আছে শুধু একজন ভাই। ওকে, andiamo avanti. Dove abiti, তুমি কোথায় বাস করো? দুবে আবিতি, এই জিনিসটা হচ্ছে আজকের ক্লাসে, আমি এটা হচ্ছে ক্লাসটা ফেসবুকে শেয়ার দিচ্ছি, কারণ এটা একটা গুরুত্বপূর্ণ একটা ক্লাস। un attimo, solo 2 minuti. Live streaming, Facebook on. Ok, continue. অলরেডি আমাদের ক্লাসটা শেয়ার দেওয়া হয়ে গেছে, আমরা হচ্ছে স্ক্যানে চলে যাচ্ছি। Okay. গভীর মনোযোগ, এই ক্লাসটাতে একটু বেশি মনোযোগ দিন, কারণ এই ক্লাসটা অন্য ক্লাস থেকে আরো বেশি গুরুত্বপূর্ণ। দুবে মানে কি কোথায় অথবা যেখানে। যদি কোনো একটা ফ্রাজের মাঝখানে যদি দুবে বসে, তাহলে এর অর্থ দাঁড়াবে যেখানে। আবার যদি দুবে প্রথমে বসে, তাহলে কোথায় হবে? আমরা বলি না দুবে আবিতি, বেরবো আবিতারে মানে কি বাস করা। তা বাসা। আমি বাস করি, তাহলে কি হবে? ইউ, আবি তো। ও তুমি বাস করো, Tu কি হবে? abiti? ও আবিতি। আবিতি, আমরা বাস করি, নই নয় আবিতি আবিতিয়ানো। আনো, তারা বাস করে, Voi নয় আবিতি, abiti? আবিতানো। বই loro আবিতিয়াতে। abitano, loro abitano, বেরবো আরের বেরবো, তাই না? ওকে, এখন আমরা একটা দিয়ালগও পড়বো, মানে একটা ডায়লগ পড়বো, যেটা হচ্ছে মুস্তাফা আর অলগা এর মধ্যে। আমরা আগে বলছি যে শুধু নামের শেষে আ দেখেই যে আমরা বুঝে ফেলবো এটা ফেমিনিল নাম, তা না। এই যে দেখেন মুস্তাফা, লাস্টে আ আছে, কিন্তু এই নামটা কি ফেমিনিলে? না, মুস্তাফা এটা তো না, একটা পুরুষের নাম। এখন অলগা, এটাও কিন্তু একটা আ, কিন্তু এটা ফেমিনিলে। ঠিক আছে? তো এই জন্য নাম দেখে লাস্টে আ থাকলে বসাই দিবেন, তাই না? কিন্তু আফ্রিকান নামগুলা, মুসলমান আমাদের নামগুলা নামের শেষে আ থাকতেই পারে, কিন্তু ইটালিয়ান নামের 90 থেকে 99% নামের গুলা শেষে যেগুলা আ থাকে, ওইগুলা ফেমিনিলে হয়। আর যেগুলা অ থাকে লাস্টের ওয়ার্ডটা, ওই নামগুলো হচ্ছে মাস্কিলে সিঙ্গুলারে হয়। ওকে, মুস্তফা বলতেছে চাও অলগা, হাই অলগা, কমে ভা। এই যে কমে ভা বেরবো কিসের থেকে আসছে? আন্দারে থেকে আসছে। ইউ ভাদু, তু ভাই, ভাই লুলে ভা। বুঝলেই বেরবো জানোই। আন্দারে। কমে ভা মানে কি অবস্থা, কমে মানে কেমন, বাংলাতে যেটাকে বলে কি অবস্থা, কেমন যাচ্ছে, কেমন যাচ্ছে, কে বলে কি? কমে ভা। ওকে, আমরা আরেকটা জিনিস দেখবো। অলগা বলছে আবাস্তানজা বেনে, মানে যথেষ্ট ভালো। ভালো থাকাটাকে আমরা ইতালিতে অনেক ভাবে বলতে পারি, অনেক সিস্টেমে। আমি যদি বলি আমি মোটামুটি ভালো আছি, তাহলে কি বলবো? আবাস্তানজা বেনে। আবাস্তানজা মানে যথেষ্ট। অনেকে বলে কুসি কুসি, কুসি কুসি বেনে, আবার বলে কি বেনিসিমো, ইস্তু বেনিসিমো, আমি একদম ভালো আছি। অথবা নন ইস্তু মালে, আমি খারাপ না। আমরা বলি নন ইস্তু মালে, খারাপ না, ভালো, এগুলাই। তারপরে মুস্তাফা বলছে দুবে ভাই, বেরবো আন্দারে, আমরা একটু পরে শিখবো এগুলা। সামনে বেরবো ইররেগুলার অনেক বেরবো আছে, আমরা রেগুলার শিখছিলাম না বেরবো। বেরবো তো দুইটা ধরন থাকে, একটা হচ্ছে কি, সবাই Regular বলেন, আর irregular? ইররেগুলারে। রেগুলারের যেইগুলার নিয়ম প্রসেস সূত্র আছে, যেই প্রসেস যেই সূত্রতে যে বেরবো আমি সহজে করতে পারবো। আর যেইগুলার মনে করেন কোন সূত্র নাই, এগুলা নিজের মতন করে রূপ প্রকাশ করে, এক এক বেরবুতে মন মতো যেমন খুশি তেমন সাজের মতো, মানে ওরা নিজের মতো করে তৈরি করে যে বেরবুগুলা। কিন্তু ওই বেরবুগুলার কিছু টিক্স আছে, যদি আপনারা বুঝেন যে ইররেগুলার বেরবুগুলা, তাহলে একদম ইজি। তবে এইগুলো আমরা আরো ভালোভাবে দেখবো সামনে, আমাদের অটোমেটিক আমাদের বইয়ে আমাদেরকে ওইখানে নিয়ে যাবে। ওকে, দুবে বাই, দুবে মানে কোথায়, বাই মানে তুমি যাও। তার মানে দুবে ভাই কি হচ্ছে? আদেশ ভাদো, ভাই দিয়ে প্রশ্ন করছে, ভাদো দিয়ে উত্তর, কারণ এটা বেরবো আন্দারে, আমরা এখনো শিখি নাই। বেরবো আন্দারে, ইউ ভাদো, তু ভাই, লুইলে ভা, noi andiamo, voi andate, loro vanno। যদি বলি আমরা যাই, noi andiamo, আমরা বলি না andiamo, এটা বেরবো আন্দারে থেকে আসছে। এখন যদি বলি আমি যাই,
তখন আমি বলবো না ইউ আন্দারে, আমি অনেককে দেখছি এরকম বলে ইউ আন্দারে। ইউ আন্দার হবে না, ইউ ভাদো, আমি যাই। তুমি যাও, তু আন্দারে, এটা হবে না। তু ভাই, কিন্তু তু আন্দারে কখন হবে? যখন মনে করেন আমি আর রানা ভাই দুইজনই কথা বলতেছি, রানা ভাইকে আমি বলছি তুমি যেও না, তুমি খেও না, তুমি খেইলো না। আমি যদি, আপনি আর আমি কথা বলি, আমি যদি আপনাকে কোনো কিছু নেগেটিভ বলি তাহলে হবে তু নন আন্দারে। তখন নন বললে পুরো আন্দারেটা বলতে হবে। তু নন গুয়ারদারে, তুমি দেখো না, তখন হবে না তু নন গুয়ার্দি। এটাই এরকম ইম্পারেটিভ, আমরা এগুলো আরো আরো ভালোভাবে দেখবো। এখন আমি যদি বলি, মনে করেন আমি আরেকজনের সাথে কথা বলছি, ওরে বলছি তুমি আহ তুমি খাবার খেও না, তাহলে কিভাবে বলবো? তু তো নন তু non mangiare, নন মানজারে। কিন্তু যদি বলি আমি যাব, তখন আমি বলবো না ইউ মানজারে, তখন বলবো ইউ মানজো, তু মানজি, তুমি খাও। কিন্তু নেগেটিভ করতে গেলে তু নন মানজারে, আর নেগেটিভটা। একবার পজিটিভটাকে ইরেগুলার আবার তো বলতে ভাইয়া হবে তু একবার মানজি। ভাঙা ফেললে তো আর করা লাগে না, মানে পুরা ভেরবোটা লাস্টে বসে না, একবার ভেরবো কোনটার ভাঙলি। ক্ষেত্রে? কোনটার ক্ষেত্রে? ইরেগুলার কথা বলছি। ইররেগুলার ক্ষেত্রে বেরবু, মানে বেরবু এটা হচ্ছে আরেকটা সিস্টেম। তুমি যেটা বলছো, কোন একটা বেরবু যদি সামনে ব্যবহার করো এরপরে বেরবুটা আর বাঙ্গা লাগে না। আমি যদি বলি পুস্সো আন্দারে, পুস্সো বেরবু পোতেরে থেকে আসছে, মোদালি হ্যাঁ, বেরবুগুলো আমি আমরা কি একটা যেতে ক্লাসে পারি? লাগবো বেরবু মোদালি। পুস্সো আন্দারে মোদালিতে একবার বাঙ্গার চারটা পরে। নেই? জি ভাইয়া, বুঝুনি কি বললা জানাত? মোদালে চারটা না, সরি ভাইয়া, আমি অন্য ক্লাস ঢুকাই ফেলছি, এখন তারা পায় নাই এখন আমরা এগুলো। আসিনি বিদেশি মুদালি, আছি। যখন আসবো তখন বেরবি মুদালি সুন্দর করে শিখবো। ওকে, আমরা সামনের দিকে যাই। অলগা বলছে আদেsso vado in biblioteca। আদেsso মানে কি? এখন। এখন। আদেsso মানে কি? এখন, এখন, এখন। আর ওরা মানে কি? সময়। তো এখন সময়, ওরাও মানে এখন। আর এখন। ওরে? অরে ঘন্টা। ওরে ঘন্টা, ব্রাভিসিম। আল্লাহ, তুই স্তুদি, এটা কোন বেরবু থেকে আসছে কে বলতে পারবেন? তু স্টুডিয়ারি। স্তুদি এরে বেরবু। এরে। বেরবু এটা কোন গ্রুপের বেরবু কে বলতে পারবেন? আর এর বেরো এটা। আর এর বেরবু, ব্রাভিসিম, আর এর বেরবু। স্তুদিয়ারে, আরে লাস্টে আরে বলছি না আমি, স্তুদিয়ারে। স্তুদিয়ারে বেরবুটা কোন নিউগারে করেন হচ্ছে রানা ভাই? studiare verbo, io studio, tu studi, lei studia, noi studiamo, voi studiate, স্তুদিয়াতে, voi লোরো, studiate, loro studiano, স্তুদিয়ানো। ওকে, স্তুদিয়ারে মানে হচ্ছে পড়াশোনা করো। তুই স্তুদি, পড়াশোনা করে। তুমি কি পড়াশোনা করো? তার মানে তু দিয়ে প্রশ্ন করলে ইউ দিয়ে উত্তর হবে। যদি বলি তুই স্তুদি, আপনার বলতে হবে ইউ স্তুদি অথবা ইউ নন স্তুদি। মানে তুই, আমি যদি বলি তুমি খাও, আমরা বলি না আমি খাই। তুমি দিয়ে প্রশ্ন করলে আমি দিয়ে উত্তর দেই না, সেম এটাই। তুই স্তুদি বলছে, অলগা কি বলছে? ন। ইতালিয়ান ভাষায় অনেকে এটাকে বলে নো। নো হচ্ছে ইংরেজি, আর ইতালিয়ান ভাষায় এই নোটাকে বলে হচ্ছে ন। কি? ন। ন, নন স্টুডিও, আমি পড়াশোনা করি না। যদি বলি আমি পড়াশোনা করি তাহলে সি ইউ স্টুডিও। ও কি বলছে? নন স্টুডিও, আমি পড়াশোনা করি না। চেরকো লাবোরো, আমি কাজ খুঁজি। চেরকো বেরবো কিসের থেকে আসছে? Cerco, লাবোরারি কিটা? চেরকারে। চেরকারে মানে কি? cercare, এটা প্রায়। cercare, মানে খোঁজা। চেরকারে, সরি, খোঁজা, এরকম মানে আমি তো লিখে প্রায় না। দিচ্ছি। না, না, চিরকো, চেরকান্দ চিরকো এটার মানে মূল প্রায়, হয়েছে চেরকান্দ চিরকো। হয়েছে। চিরকো আমি দেখাই দিচ্ছি, ঝামেলা বাজায় না। এই যে চিরকো, এই যে দেখো, কি পাকাইতেছ? চিরকো মানে কি? প্রায়। প্রায়। স্কুসা, চিরকো না, চিরকা। চিরকা, চিরকা মানে কি? প্রায়। আজকে এখন যদি বলে পড়ছিলাম তো মনে হয়েছে, সরি। চেরকো, এখন যদি বলি চেরকা, চেরকা, চেরকারে, এটা হচ্ছে কি একটা বেরবো, এটার অর্থ কি? খোঁজা। চেরকারে মানে হ্যাঁ, খোঁজা। পড়ছিলাম ইউ তো আমি। চেরকো, তু চেরকি, লুই লে চেরকা, নই চেরকিয়ামো, বই চেরকাতে, লোরো চেরকানো। এটা লিখে রাখেন আপনারা, কারণ এই চেরকারে বেরবোটা খুবই গুরুত্বপূর্ণ। চেরকারে খোঁজা। ইউ নন লাবুর, আমি কাজ করি না, কাজ করে না। ইউ নন স্টুডিও মানে পড়াশোনা করে না, কি করে? কাজ খুঁজতেছে। চেরকু লাবুরু এ তু লাবুরি, এবং তুমি তুমি কাজ কি কাজ করো। করো? তু লাবুরি।
তার মানে সে কি, মুস্তফা বলছে ইউ লাবোরো সোলো সাবাদো এ দুমিনিকা, আমি কাজ করি শুধু সাবাতো এ দুমিনিকা, মানে শনিবার আর রবিবার। এখন অলকা বলছে দুবে লাবোরি, মানে কোথায় কাজ করো, দুবে লাবোরি তুমি কাজ করো, দুবে মানজি কোথায় খাও, দুবে গোয়ার্দি কোথায় দেখো। বুঝতে পারছেন কিভাবে ভাষা তৈরি হয়? এভাবে আপনাদের তৈরি করতে হবে। দুবে লাবোরি কোথায় কাজ করো। মুস্তাফা বলতেছে লাবোরো ইন উনা পিৎজেরিয়া আর রিমিনি, লাবোরো আমি কাজ করি, ইন উনা পিৎজেরিয়া আমি একটা পিৎজেরিয়াতে কাজ করি যেখানে হচ্ছে পিৎজা বানাই, আর রিমিনি রিমিনি শহরে, ঠিক আছে। অনর্গা বলছে আবিতি আর রিমিনি, আবিতি তুমি বাস করো, আর রিমিনি এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে বলছে তুমি কি রিমিনিতে বাস করো। মুস্তাফা বলছে ন, আবিতু আ পেজারো, পেজারো মানে একটা শহর, আমি পেজারোতে বাস করি। মা ও আমার আছে, উন ফ্রাতেল্লো আমার একটা ভাই আছে, কে আবিতা আদিমানি যে, এই কে অর্থ মানে এখানে যে হয়েছে, এখানে মানে আবার কি না, এই কে অর্থ যে, কারণ মাঝখানে বসার কারণে এটা অর্থ যে হয়েছে। মা ও উন ফ্রাতেল্লো আমার একজন ভাই আছে, কে আবিতা যে বাস করে, আর রিমিনি রিমিনি শহরে, শহরের আগে কি বসে আ, আর হ্যাঁ, বিভাগের আগে কি বসে ইল। তিন। ইল। ইন বসে। ব্রাভি, সবার মনে আছে? ওকে। এতু দুবে আবিতি, এবং তুমি কোথায় বাস করো, এতু দুবে আবিতি। অলগা কি বলছে, আবিতো, আবিতো আপেজারো ইন বিয়ারসি, এটা হচ্ছে আপনার অ্যাড্রেস না আবিতো। কেউ যদি প্রশ্ন করে দুবে আবিতি আপনার, মানে এত গুরুত্বপূর্ণ না যে আপনার বাসার ঠিকানাও বলে, দুবে আবিতি আবিতো আসিরাকুস। যদি বলে আবিতো, আবিতো বেরোনা, বেরোনা। কিন্তু যদি বলে কোয়ালেলিন্দ্রিৎস, কোন অ্যাড্রেসে, তখন বলবেন ইন্দিসে কথা, via viale biblioteca 0309 4, bravo, এটা হলো কোয়ালে লিন্দ্রিৎস আবিতি, তুমি কোন অ্যাড্রেসে বাস করো। কমেভা এর অর্থ আমরা, কমেভা আর বিধান, ব্রাভো, কমেভা মানে কি অবস্থা। কমেভা বললে আবার ইস্তু বেনে বললেন না, কমেভা আপনি কি বলবেন, এটা সঠিক উত্তর কি, ভা তুত্তু বেনে, আমি লিখে দিচ্ছি, এটা সঠিক উত্তর কি, কমেভা বললে বা তুত্তু tutto ভা bene? তুত্তু বেনে। কিন্তু অনেকে বলে কমে ভাই তু বেনে, তুই কি অবস্থা, ভালো আছি, কি অবস্থা, এই যে অবস্থা ভালো যাচ্ছে, কোনটা সঠিক ভালো উত্তর। আমি যদি বলি, রানা ভাইকে বলি কি অবস্থা, রানা ভাই যদি বলি আমি ভালো আছি, এখন আমি যদি রানা ভাইকে বলি কি অবস্থা, রানা ভাই যদি এই উত্তরটা যে, যে অবস্থা ভালো, তাহলে ওইটা ওইটা ভালো হয় না, উত্তরের সাথে যেই কথা সেই উত্তর হইছে। আমি যদি বলি কেমন আছে, আপনি যদি বলে চলতাছে, তাহলে উত্তরের সাথে ওই উত্তর হয়, ঠিক আছে উত্তর মিলে, কিন্তু প্রশ্ন করছি একটা, একটু ঘুরায় অন্যটা উত্তর হয়ে যায়। তাহলে আমি যেই দিকে প্রশ্ন যেই দিকে, মানে যেই দিকে বৃষ্টি পড়ে ওই দিকে ছাতা ধরি, তাই না? ওকে, আমি কি জানে লিখতেছিলাম এখানে, কমে dimenticato, হয় উত্তর, তুত্তো Come বেনি। va? come va, va tutto bene, Va tutto bene. va tutto bene, va tutto bene মানে চলতেছে সব ভালোই, নন va tutto bene কোনো কিছুই ভালো যাইতেছে না, নন va tutto bene। ওকে ভাই, ভালো নি সবাই, আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি, আপনার কি অবস্থা রাসেল ভাই? ওকে, ওকে। আমি হচ্ছে টিকটকে বিদায় নিতে হচ্ছে, যারা টিকটকে আছেন আমার পুরো ক্লাসটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে আর ফেসবুক পেজে পেয়ে যাবেন। ইউটিউবে শুধু সার্চ দিবেন মাসুদ ইটালি, ওইখানে আমার চ্যানেল, ইউটিউব চ্যানেলটা চলে আসবে, ওইখানে হচ্ছে আমার আজকের ক্লাসের ভিডিওটা পাবেন। তো টিকটক থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। ওকে, যাক, ওকে, তারপর হচ্ছে দেখেন, এইটা এইটা কোনো পড়ার বিষয় না, দুবে ভাই স্টুডিয়া কমেস্তা দুবে আবিটা, এখানে না, এইটা হচ্ছে মূল, এটা কি, দা দুবে ভিনি, দা দুবে ভিনি মানে কি, ক্লাসটা একটু বড় হয়ে যাচ্ছে, বাট আপনারা কিন্তু এখন অনুতে আছেন, তার মানে একবার অল্প অল্প করে আমাদের একটু বেশি চাপ দিতে হবে, কারণ একটা দিন মাঝখানে ছুটি থাকে, তার মানে ওই ছুটিতে আপনি মনে করতে হবে যে ওই ছুটিতে আমি ক্লাস করাই, মানে আপনাকে 9টা থেকে 10টা পর্যন্ত এই টাইমটা আপনার দিতে হবে। দা দুবে ভিনি তুমি কোথা থেকে আসছো, কোথা থেকে আসছো, দাদু বেনি, যদি বলে দিদু বেসে, দি দুবেসে, তখন বলবেন ইসুনু বেঙ্গালেজি, কিন্তু যদি দা দুবে বেনি তখন বলতে হবে ভেঙ্গু দাল বাংলাদেশ, ভেঙ্গু দাল বাংলাদেশ। মায়েস্ত্রো বলতেছে লিপিং দা দুবে বেনি, তুমি কোথা থেকে আসছো, লিপিং বলতেছে ইউ ভেঙ্গু দা চীনা, দা পেকিনো, ও ভুল বলছে,
তখন মাইস্ত্রো বলছে ন ভাববেন, নন ভাববেন মানে কি, এটা ঠিক না। তার মানে এটা শিখে রাখেন, কোথাও যদি একটু রং হয় ইতালিতে কোনো জায়গায়, ডাইরেক্ট বলবেন নন ভাববেন, মানে এটা ঠিক না। দাচ্ছি না, সি দিছে দাল্লাচ্ছি না। লিপিং বলছে ইউ ভেঙ্গো, আমি আসবো, দাল্লাচ্ছি না, ইউ ভেঙ্গো আমি আসছি, দাল্লাচ্ছি না, দাল্লা পেক্কিনো। ও আবার বলছে নন ভাববেন, দাল্লা পেক্কিনো, সি দিছে দা পেক্কিনো। তার মানে কি বুঝছে বুঝেন, মানে আপনার দেশের নামের আগে দাল ব্যবহার হবে, তারপরে আর দাল লাগাইতে হবে না। যেমন চীনা লাস্টে আ থাকার কারণে এটা হচ্ছে আবার আর্টিকুলো প্রিপোজিশন একসাথে হয়েছে, ঠিক আছে, আর্টিকল আতে এটাকে বলে। এটা আমরা এখন শিখবো না, কিন্তু এতটুকু জেনে রাখেন, এটা হচ্ছে আ দুয়ের পড়া। এতটুকু জেনে থাকেন, বাংলাদেশের আগে বলে বেঙ্গু দাল বাংলাদেশ, ঠিক আছে। চাইনার আগে যে নামটা ফেমিনিন ওইটার আগে হয় দাল্লা, ঠিক আছে, দাল্লা। দা মানে কি থেকে, এ দা থেকে দাল্লা আইছে, ঠিক আছে। আল্লাহ, আল্লাহরা। তার মানে আমি যদি বলি আমি বাংলাদেশের আহ মাদারীপুর থেকে আসছি, ইউ ভেঙ্গু দাল বাংলাদেশ দা মাদারীপুর। ওকে, কনিস্তাতু দাল্লা। ইউ ভেঙ্গু দাল্লা মারক্কো, আমি আসি মারক্কো থেকে। আচ্ছা, আমরা ওইটা পুরাটা শেষ করি। নন va bene dalla Pechino, si dice da Pechino, এটাকে বলতে হবে কি, da Pechino। Io vengo dalla Cina, da Pechino, va bene। ও বলছে ব্রাভো, ব্রাভো মানে কি, ভালো। গুড বই, গুড ও বই, হ্যাঁ, ব্রাভো সরি। মানে গুড বই। আর ব্রাবা মেয়ে হইলে কি, ব্রাভা। বাবা। একসাথে ছেলে মেয়ে কি কি বলবো, ব্রাবি। কি, ব্রাভি আর ব্রাভো। ব্রাভি যেটা বলেন ওইটা। আর যদি মনে করেন ধরেন বাবু ভাই সে অনেক মানে ভালো না, সে ওভার ভালো, মানে একদম ভালোর বড়টা, তখন আমার কি লো। করতে হইব, ব্রাভিসিমো, মানে একদম ভালো যেটাকে। গুড একটা একটা বলি না, গুড, আর একটা হচ্ছে আপনি ভেরি গুড। ভেরি গুড। এই ভালো এবং বেশি ভালো, বেশি ভালোকে বলে ব্রাভিসিমো। ব্রাভিসিমো মেয়ে ছেলে হইলে ব্রাভিসিমো, আর মেয়ে হইলে স্কুসা, ছেলে হইলে ব্রাভিসিমো, আর মেয়ে হইলে ব্রাভিসিমা। আবার যদি অনেকগুলা ছেলে মেয়ে হয় তাহলে ব্রাভিসিমি, অনেকগুলা পুরুষ হলে ব্রাভিসিমি, অনেকগুলা মেয়ে হলে ব্রাভিসিমে। ওকে, এগুলো আমরা তো দেখছি ওই এগুলা শব্দ কিভাবে চারদিকে ঘুরে। ব্রাভো, ব্রাবা, ব্রাভো। কোন চিত্তা সিরিসে দা, কোন ইস্তাতু দাল্লা। ও বলছে শহরের আগে কোন চিত্তা মানে শহরের সঙ্গে দা ব্যবহার করলে হবে, আর কোন ইস্তাতু মানে দেশের সঙ্গে হচ্ছে দাল্লা। মুস্তাফা বলছে ইউ ভেঙ্গু দাল্লা মারোক্কো দা কাসাব্লাঙ্কা বা বেনে, বলছে নন বা বেনে। ইউ ভেঙ্গু দাল্লা দাল্লা মারোক্কো ভুল বলছে, কারণ মারোক্কো এই নামটা হচ্ছে মাস্কিলে সিঙ্গুলার, মাস্কিলে সিঙ্গুলার আপনারা পড়েন নাই। জি। লাস্টে আ থাকবে, সরি অ থাকবে, আর ফ্যামিলি তো আ থাকবে না। ফেমিনিলে আ থাকবে, মারক্কি না, মারক্কো মানে ওই দেশটাকে বলে মারক্কো। আর ওই দেশের মেয়েদেরকে বলে কি মারক্কি না, ছেলেদেরকে মারক্কিনো। তার ইউ ভেঙ্গু দাল্লা মারক্কো ভুল বলছে, দা কাসাব্লাঙ্কা মারক্কোর হচ্ছে একটা শহরের নাম। ভাববেনে, ভাববেনে মানে ঠিক আছে তখন, আর নন ভাববেনে মানে ঠিক নাই। তখন মাইস্ত্রো বলতেছে কি, ন, নন ভাববেনে না, এইটা ঠিক না। মারক্কো এ মাস্কিলে, মারক্কো হচ্ছে একটা পুরুষ, কারণ এই নামটা কি লাস্টে অ থাকার কারণে আমরা কি পাইছি, এটা একটা মাস্কিলে সিঙ্গুলার, আর মাস্কিলে সিঙ্গুলার পাইলেই ওইখানে দালের জায়গায় দাল হবে, আর যদি ফেমিনিলে সিঙ্গুলার হয় দাল্লা। যেমন আমি যদি বলি আমি তিউনিসিয়া থেকে আসছি, তুনিসিয়া, তাইলে কি বলতে হবে, ভেঙ্গু দাল্লা তুনিসিয়া। এখন ধরেন আমি সাপোজ কি বাংলাদেশ থেকে, বাংলাদেশকে ওরা ইতালিয়ানরা মাস্কিলে সিঙ্গুলার হিসেবে পরিচিত, তার মানে ইউ ভেঙ্গো দাল বাংলাদেশ, বুঝছেন, তার মানে বাংলাদেশ নামটা হচ্ছে মাস্কিলে সিঙ্গুলার। ওকে, মুস্তফা বলতেছি ইউ ভেঙ্গো দাল মারোক্কো কাসাব্লাঙ্কা va bene, ইউ ভেঙ্গো দাল মারোক্কো দা কাসাব্লাঙ্কা va bene। মাইসে বলছে ব্রাভো। এ অলগা দা দুবে viene, এ অলগা দেখেন আগে কি বলছে, দা দুবে vieni, বেরবো বেনিরে থেকে আসছে, ভেনিরে মানে কি, আশা। এগুলো আমরা বেরবো ভেনিরে মানে শিখবো। আশা। ভেনিরে, ভেনিরে মানে আমাদের তো ওই ওই লিঙ্কটা আছে যেখানে ঢুকে আমরা বেরবো লিখলে চলে আসবে, তাই না। এটা শুধু খাতায় নোট করে লেখেন, ক্লাস শেষে ওইটা পড়ে নিন, ভেনিরে মানে আশা। ইউ ভেঙ্গো আমি আসি, তু ভেনি তুমি আসো, এটা কুবেনি। একটি ইররেগুলার ভার্ব। তারপরে এটা এটা শিখা উচিত আমাদের। ইউ ভেঙ্গো আমি আসি, তু ভেনি তুমি আসো, লুই লে ভিয়েনে সে আসে, ভিয়েনে। নই ভেনিয়ামো আমরা আসি, বই ভেনিতে তোমরা আসো, লোরো ভেঙ্গনু তারা আসে।
এটা আমরা পরবর্তী ক্লাসে আমরা আরো ভালোভাবে আপনারা দেখে নেবেন, আজকে নোট করে রাখেন যে এটা হচ্ছে, মনে করেন এটা হচ্ছে আপনাদের বাড়ির কাছে ধরতে পারেন। ব্রাভো এ অলগা দা দুবে vieni, দা দুবে viene অলগা। এ অলগা মানে একটা নাম, দা দুবে viene সে কোথা থেকে আসছে, অলগা viene সে আসছে। তার মানে লুইলি দিয়ে প্রশ্ন করলে কি হবে, লুইলি দিয়ে লইলেই তো উত্তর উত্তর। হবে। অলগা দুবে viene, অলগা viene dalla Ucraina, da Borodianka. Ucraina è con vocale, si dice dall'Ucraina। মানে উক্রাইনা, দেখেন এই যে উক্রাইন থেকে আসছে, দাল্লা উক্রাইনা হবে না, শুধু লাস্টে আ থাকে যে দাল্লা হবে তাই না, তাহলে হবে না। আমাদের প্রথম শব্দটা দেখলো, প্রথম শব্দটা কি, ভুকালে, ও ভুকালে, তার মানে ভুকালে থাকলে তখন দাল হবে আর্টিকুলাতে, দুইটা এল লিখে উপরে আপস্ট্রোফ লিখে তারপর উক্রাইনা লিখতে হবে, দাল উক্রাইনা একসাথে করতে হবে, দাল উক্রাইনা। তার মানে লিপিং বলছে অলগা বিয়েনে, অলগা আসে, দাল উক্রাইনা, দা দা বড় দিয়াঙ্কা, ভাববেনে, মানে ভাববেনে মানে কি, ঠিক আছে। তার মানে মাইস্ত্র বলছে ব্রাবি, ব্রাবি মানে সবাইকে বলছে তোমরা সবাই ভালো। এতু দাদু বেবিনি, তুমি কোথা থেকে আসছো, এই জিনিসগুলো আমরা এর আগে ভালোভাবে, খুব ভালোভাবে আমরা দেখছি। দাদু বেবিনি, দাদু বেনিতে, তোমরা কোথা থেকে আসছো। যদি বলে দাদু বেনিতে, তার মানে আপনাকে ভেনিতে বই দিয়ে প্রশ্ন করছে, আপনাকে নই দিয়ে উত্তর দিতে হবে। দাদু বেনিতে, নই ভেনিয়ামু দা, নই ভেনিয়ামু দাল বাংলাদেশ, আমরা আসছি বাংলাদেশ থেকে। ওকে, এতটুকু পর্যন্ত। আহ, এরপরে আমরা বেরবো আর এর যে আগে যেগুলো পড়ছিলাম, আমরা বেরবো আর এর ইরে আমরা আজ জিরোতে পড়ছিলাম না, এই তিনটা গ্রুপের বেরবো, মনে আছে সবার। জি। জি ভাইয়া। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে এই যে তিনটা বেরবি আছে, বেরবি আরে এরে ইরে, এই তিনটা গ্রুপের ভালোভাবে দেখবো। আমরা কালকে আমরা আবার ক্লাস করব, ঠিক আছে। যদিও আমাদের ক্লাস নাই, তারপরে সবাইকে বলেছি কালকে ক্লাস করব, কারণ আমাদের একটু সামনে আগাইতে হবে। কালকে ক্লাস করব, এরপরে 2 দিন আবার ছুটি দিয়ে দিব। আমরা জানাই দিব অনেক সময় 2 দিনও ক্লাস করব, কারণ আমরা পিছিয়ে পড়ে যাচ্ছি, আমাদেরকে এগুলা শেষ করতে হবে। মনে করেন আমরা যদি 2 দিন 3 দিন একদিন ব্রেকের পরে পড়ি, অনেক সময় ব্রেক থাকবে, মাঝে মধ্যে 2 দিন ক্লাস করব, ঠিক আছে। তার মানে তার মানে এটা না যে 2 দিন ক্লাস করছি মানে কি আপনারা পড়বেন না, যে কালকে তো ক্লাস আছেই পড়বো না। সময় থাকে পড়বেন। যদি আমি বলতাম যে আজকে ক্লাস হবে 10টা পর্যন্ত, 10টা তো বাজেই, 9:30, যদি বলি আজকে ক্লাস হবে 10:30 পর্যন্ত, আপনারা 1 ঘন্টা পড়তেন না, 1 ঘন্টা ওইগুলা পড়বেন যেগুলো আমরা পড়াইছি। তার মানে আজকে এখানে শেষ করব, কালকে আমরা আবার ক্লাসে আসব। কালকে আমাদের আবার ক্লাসে কয়টা বাজে, 8:30। আমি জানাই দিব দুপুরের দিকে যে 8:30 নাকি 9টা, ওটা মেবি ম্যাচের 8:30। ম্যাচের উপর ম্যাচের উপর ডিপেন্ড করে, যদি আমার পারফরমেন্স থাকে, যদি আমি মানে মাঠে আমার সেঞ্চুরির দিকে চলে যাই, তাহলে 8:30। কারণ বাবু ভাই তো আমার বল টুকাইতে টুকাইতে আজকে বল হারাই ফেলছে একটা, ঠিক আছে। তো ডিপেন্ড করে ম্যাচের উপর, আর যদি দেখি আমি ম্যাচ হারতাছি তাহলে খেলা বন্ধ, দেন ক্লাস শুরু 8টা বাজে, ঠিক আছে, খেলা বন্ধ তাহলে, তর্ক করে নেবে, তর্কে যদি বল টল জিতে নিয়ে চলে আসুন, ভাই আপনি একবারে আজকে খেলাই বন্ধ। আউট হয়েছেন ভাই, আমি শেষ ম্যাচে যদি বাবু ভাই 0 রানে আউট হইতাম, তাহলে খেলাই বন্ধ করে দিতাম, যে আর খেলবই না। আউট 2 ম্যাচে 0 রানে আউট। আউট হয়েছেন এখন 2 ম্যাচে 0 রানে আউট হয়ে গেছি।